আমরা এই বজন্তিতা বর্মা নিত্য এই বাসভবন আমরা এসেছি, কেননা আমরা শুনেছি কয়েকদিন আগে বজন্তিতা বর্মাকে বিভিন্ন মাধ্যমে পিটিয়ে খুন করে হচ্ছে। এ নিয়ে আমরা এখানে এসেছি। আসার পরে কেস দেওয়া হয়েছিল মেলাঘর পিএসের মধ্যে, কিন্তু এই কেসের কোনো সুরাহা পাইনি, সুষ্ঠুভাবে বিচার পাইনি। এই কারণে আমরা অনুপম দাস নামে আমরা খুব তাকে যেমন জেলের মধ্যে 12 বছর থেকে 15 বছর মতো জেল যাতে আমরা পৌঁছতে পারি বা দিতে পারি, আসামিকে অ্যারেস্ট করতে পারি, সুষ্ঠুভাবে বিচার পাইতে পারি, এই জন্য আমরা রঞ্জিত দাব্য বসন্ত দাব্য ওনার মেয়ে মৃত্যুর অবস্থাতে ওনার বাসভবন আমরা এসেছি। তাই আমরা সঠিকভাবে পাক বাঙালি বাইরের কাছে আমার অনুরোধ, আমরা সাধারণ বিজেপি তরফ থেকে সাধারণ সাপোর্টার হিসেবে আমরা কোনো বাঙালি কোনো ট্রাইবেল এই কোনো আমাদের মধ্যে এমন নেই। আমরা যার মানে কুখাত অথবা ন্যায় বিচার পাওয়ার জন্য, যে কালপ্রিট তাকে অ্যারেস্ট করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। কেননা বাঙালি বাইরের কাছে আমার একটা রিকোয়েস্ট, কি বাঙালি কি ট্রাইবেল সে মানুষকে মারতে বা ডেট করতে অন্য মানুষকে তারা মারতে পারে, তাদের কাছে কোনো ভাই বোন এরকম হিসেবে থাকবে না। এই কারণে যে অনুপম দাসকে আপনারাও যেহেতু যেখানে পাই সেখানে নিয়ে সুষ্ঠুভাবে বিচার দেওয়া পাওয়ার জন্য ওকে ধরে অ্যারেস্ট করে দাও। নয়তো আমরা সরকার হাতে তো আমরা আইন নিতে চাই না, তবে আমরা চাই এরকম কালপ্রিট যে ব্যক্তিকে আমরা পাড়া থেকে বসে করা উচিত ছিল, তারই দেওয়ার দরকার ছিল কি বাঙালি কি ট্রাইবেল। এটাই আমার কাছে বাঙালি ভাইদের কাছে ট্রাইবেলের কাছে আমার অনুরোধ। যেখানে বজন্তিতা বর্মাকে বা পিটিয়েছে সেখানে কোন জিনিস কি ব্ল্যাক, কি এখানে স্বর্ণ না হীরা না মুক্তা না কি গাঁজা, কি ধরনের এটা কি ধরনের বিষাক্ত জিনিসকে লুকিয়ে রেখেছেন এটাকে, এই ড্রাগ জাতীয় আর একটা জায়গার মধ্যে আপনি যার মধ্যে যে একটা খনন করে লুকিয়ে রাখা, এটা অনেক মহাপাপ বা অনেক অন্যায়। এটাকে নিয়ে আমি সরকারের কাছে বা পিএসের কাছে এটাকে সুষ্ঠুভাবে ধরে কি ড্রাগ জাতীয় এটাকে জিজ্ঞেস করার জন্য অনুরোধ করছি।